ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষা থেকে 2 অর্থাৎ সরল সুদ কষা অধ্যায়ের অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 10 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। এখন 11 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, কত বছরে অর্থাৎ কি আমার টির মান এখান থেকে নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি কি, 8% হার সরল সুদে অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে 8%, 600 টাকার অর্থাৎ পির মান কত 600 টাকা, আর সুদ অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া আছে কত 168 টাকা। আমার নির্ণয় করতে হবে কি কত বছরে অর্থাৎ টির মান আমাকে নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটি শুরু করা যাক। অঙ্কটা কি বলছে দেখো, 11 অঙ্ক। তাহলে আমি ফার্স্ট কি লিখছি, এখানে আর সমান সমান কত 8%, আর পি অর্থাৎ আসল কত 600 টাকা, পি কত 600 টাকা, আর সুদ অর্থাৎ ইন্টারেস্ট কত হলো 168 টাকা। আমাকে নির্ণয় করতে হবে কি টি অর্থাৎ সময় কত। তাহলে টির মান কত আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তাই লিখছি, অতএব নির্ণেয় সময়, তাহলে টি নির্ণয়ের সূত্র কি 100I/PR। তাহলে দেখো 100 ইন্টু আই এর মান কত 168/PR, পি মান কত 600, আর এর মান কত 8। তাহলে দুটো করে শূন্য ক্যান্সেল হলো। দেখো 4 দিয়ে যদি কাটি, তাহলে 4 2 8, আর 4 4 16, 4 2 8, 2 দিয়ে 42 কাটলে কত হবে 21 2 42। 21 আর 6কে যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3 2 6, আর 3 7 21। তাহলে উত্তর কি হচ্ছে আমার 7/2 বছর। যেহেতু এখানে সময় সবসময় বছর এককেই থাকে, তাহলে আমার উত্তর কি হলো 7/2 বছর। তো চলো 12 অঙ্কে যাওয়া যাক। 12 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাই। তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি। তাহলে কত সময়ের জন্য অর্থাৎ কি টির মান আমার এখান থেকে নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি কি, বার্ষিক 10% হার সরল সুদে অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে 10%, 800 টাকা। তাহলে পির মান কত 800 টাকা। তাহলে 800 টাকা জমা দিয়েছে, আর সুদে আসলে কত পেয়েছে 1200 টাকা। তাহলে সুদে আসলে অর্থাৎ কি সুদ যোগ আসল কত হয়েছে 1200 টাকা। তাহলে দেখো অঙ্কটি শুরু করা যাক। তো 12 অঙ্ক বলছে, এখানে আর সমান কত 10%, আর পির মান কত 800 টাকা, কারণ 800 টাকা তিনি জমা রেখেছিলেন, আর সুদে আসলে 1200 টাকা পান। তাহলে 800 টাকা জমা রেখেছিলেন সুদে আসলে, তার মানে কি সুদ যোগ আসল কত টাকা পান 1200 টাকা। দেখো, সুদ যোগ আসল যদি 1200 টাকা হয়, তার মধ্যে আসল কত 800 টাকা, তাহলে সুদ কত। তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসলকে বিয়োগ করি, তবে আমরা কি পেয়ে যাব সুদ। তাহলে সুদ কত হচ্ছে 400 টাকা। এখন আমার কি নির্ণয় করতে হবে সময়, অর্থাৎ কি টি সমান কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি লিখছি, অতএব নির্ণেয় সময়, তাহলে টি নির্ণয়ের সূত্র কি 100I/PT, সরি PR। তাহলে 100 ইন্টু আই এর মান কত 400/PR, পির মান কত 800, ইন্টু আর এর মান কত 10%। তাহলে দেখো একটা শূন্য দুটো তিনটি, নিচে 3টে শূন্য কাটলাম, উপরেও আমি 3টে শূন্যকে কেটে দিলাম। দেখো 4 দিয়ে 8কে কাটলে কত হবে 4 দুগুণে 8, 2 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10। তাহলে নির্ণীয় সময় কত হলো 5 বছর। তো এটি আমার নির্ণীয় উত্তর। তো চলো 13 অঙ্কে যাওয়া যাক। 13 অঙ্ক কি বলছে দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হয়, এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটিতে কি দেওয়া আছে দেখো, 7 বছরের সুদ আসল কত 7,100 টাকা, আর 4 বছরের সুদ আসল কত 6,200 টাকা। এখান থেকে আমার মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার আমাকে নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটি কীভাবে করতে হবে। 13 অঙ্কটিকে আমি প্রথম লিখছি, 7 বছরের সুদ যোগ আসল
যেহেতু 7 বছরের সুদ আসল দেওয়া থাকে, তাই আমি লিখছি 7 বছরের সুদ যোগ আসল কত, 7,100 টাকা। এর ঠিক নিচে লিখছি আমি 4 বছর হবে, 4 বছরের সুদ যোগ আসল কত দেওয়া আছে, 4 বছরে 6,200 টাকা, 6,200 টাকা। যদি আমি 7 বছর থেকে 4 বছরকে বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ দিলাম, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ। দেখো প্লাস আসল মাইনাস আসল কী হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা 7 বছর থেকে যদি আমি 4 বছরকে বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি আমরা, 3 বছরের কি লিখবো, সুদ। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে, বিয়োগ করো। তাহলে 0 0 2 আছে, কয় দাও 11, 9 দাও 11, হাই থাকে 1, 6 রেখে 7। তাহলে 3 বছরের সুদ কত পেলাম আমরা, 900 টাকা। তাহলে আমি লিখতে পারি 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে, 900/3। আর 4 বছরের সুদ কত হচ্ছে, 900/3 ইন্টু 4। দেখো 3 3 9 আর 2 0, তাহলে 3 4 1200, তাহলে 1200 টাকা। তাহলে এই 1200 টাকাটা কী পেলাম আমরা, 4 বছরের সুদ। 4 বছরের সুদ কত, 1200 টাকা। আর দেওয়া আছে কি, 4 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল দেওয়া আছে কত, 6,200 টাকা। দেখো 4 বছরের সুদ আসল কত দেওয়া ছিল, 6,200 টাকা। আর আমরা কি পেয়েছি, 4 বছরের সুদ কত পেয়েছি, শুধু 1200 টাকা। তাহলে অতএব আসল কত হবে, তাহলে সুদ আসল মানে কি, এর মধ্যে কি কি লুকিয়ে আছে, সুদও আছে আবার আসল আছে। আর আমরা জানি কি 4 বছরের সুদ কত, 1200 টাকা। তাহলে আসল কত, সুদ আসল থেকে যদি আমরা সুদকে বিয়োগ করি, তবে আমরা কি পেয়ে যাবো, আসল। তাহলে আসলের মান কত হচ্ছে, 0 0 2 2 মিলে গেলে 0, আর 1 আছে, কয় দাও 6, 5 দাও 6। তাহলে আসল কত পেয়ে গেলাম আমরা, 5,000 টাকা। তাহলে অঙ্কটিতে আমার আসল নির্ণয় করতে বলেছে আর সুদের হার। এখন আমার কী বের করতে হবে, নির্ণয় সুদের হার। তাহলে দেখো এখানে, তাহলে আসল কত, 5,000 টাকা। আচ্ছা টি কত, সময়, সময় কত, 4 বছরে। তাহলে সময় কত, 4 বছর। আর সুদের হার, সুদের হার আমাকে নির্ণয় করতে হবে। আর কি, সুদ দেওয়া আছে, সুদ কত, দেখো 4 বছরের সুদ কত পেয়েছি আমরা, 1200 টাকা। তাহলে কি 4 বছরের সুদ কত, 1200 টাকা। আমাকে নির্ণয় করতে হবে কি, আর। তাহলে অতএব নির্ণয় সুদের হার কত হবে, সুদের হার অর্থাৎ কি, আর নির্ণয়ের সূত্র কি, 100i/পিটি। তাহলে 100 ইন্টু আয়ের মান কত, 1200/পিটি, পির মান কত, 5,000। তাহলে 5,000 ইন্টু টির মান কত, 4। দেখো 3টে শূন্য নিচে কাটলাম, 3টে শূন্য উপরে কাটলাম, 4 3 12, আর 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6%। তাহলে যেহেতু সুদের হার বের করছি, তাহলে উত্তর কী হবে, 6%। তো এটি আমার নির্ণয় উত্তর। তাহলে দুটো উত্তর চেয়েছিল, একটা বলছে আসল কত বা মূলধন কত, বলে মূলধন 5,000 টাকা, আর সুদের হার কত, সুদের হার 6%। তো চলো 14 অঙ্কে যাওয়া যাক। 14 কি বলছে দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। তাহলে অমল রায় 2,000 টাকা ব্যাংকে জমা রাখেন, আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। তাহলে দেখে এর বলছে 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা আর 2,480 টাকা ফেরত পান। এর অর্থ অমল রায় ব্যাংকে রেখেছিলেন, 3 বছর পর 2,000 টাকাটা বেড়ে কত হয়েছে, 2,360 টাকা। আর পশুপতি রায় 2,000 টাকাটা পোস্ট অফিসে রেখেছিলেন, যেটা 3 বছর পর বেড়ে কত হয়েছে, 2,480 টাকা ফেরত পান। তাহলে বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। মানে দুটো ক্ষেত্রে আমাকে আর এর মান নির্ণয় করতে হবে, আর এদের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো দুজনেই কত টাকা করে ব্যাংকে রেখেছিল, 2,000 টাকা করে। তাহলে ফার্স্ট লিখছি ব্যাংকের 3 বছরের সুদ, ব্যাংকের 3 বছরের সুদ।
তাহলে 2000 টাকা রেখেছিল, ব্যাংকে রেখে কত কত বেড়েছে 2360। তাহলে 2360 থেকে আমি যদি আসল টাকাটাকে বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো ব্যাংকের সুদ। তাহলে ব্যাংকের সুদ 3 বছরে কত 360 টাকা। তাহলে অতএব ব্যাংকের সুদের হার, তাহলে সুদের হার নির্ণয়ের সূত্র কি, অর্থাৎ আর নির্ণয়ের সূত্র কি 100i/পিটি। তাহলে 100 ইন্টু আই কত 360, পি কত মূলধন কত 2000 টাকা জমা রেখেছিলেন, তাহলে 2000 ইন্টু টি কত 3 বছর। তাহলে দেখো 3টে করে শূন্য নিচে ক্যান্সেল হলো, তাহলে উপরেও 3টে শূন্য ক্যান্সেল। দেখো 3 12 36 আর 2 6 দুগানে 12। তাহলে ব্যাংকের সুদের হার কত পার্সেন্ট 6%। এখন পোস্ট অফিসের মান বের করতে হবে। তাহলে লিখছি পোস্ট অফিসের 3 বছরের সুদ। দেখো পোস্ট অফিসের সুদ আসলে মোট কত পেয়েছে 2480 টাকা, মাইনাস কত টাকা আসল 2000 টাকা। তাহলে যদি সুদ আসল থেকে আসলকে বিয়োগ করি তবে আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ কত হচ্ছে 480 টাকা। এটা কিসের পোস্ট অফিসের 3 বছরের সুদ। তাহলে কত হলো 480 টাকা। তাহলে অতএব পোস্ট অফিসের সুদের হার কত হবে, তাহলে লিখছি পোস্ট অফিসের সুদের হার। তাহলে সুদের হার নির্ণয়ের সূত্র কি, অর্থাৎ আর নির্ণয়ের সূত্র কি 100i/পিটি। তাহলে কি লিখছি আমি 100 ইন্টু আয়ের মান কত 480 টাকা, কারণ এখানে পোস্ট অফিসের সুদ কত হয়েছে 480 টাকা। তাহলে কি লিখছি 100 ইন্টু 480/পি, পির মান কত প্রতি ক্ষেত্রেই 2000 ছিল, কারণ 2000 টাকাই ব্যাংকে রেখেছিল এবং 2000 টাকাই পোস্ট অফিসে রাখা হয়েছিল। কিন্তু টি কত 3 বছরের জন্য। তাহলে দেখো নিচে 3টে করে শূন্য আমি ক্যান্সেল করলাম, তাহলে উপরেও 3টে শূন্য ক্যান্সেল। 3 16 48 আর 2 দিয়ে 16 কাটলে কত হবে 8। তাহলে পোস্ট অফিসের সুদের হার কত 8%। আমার বলছে ব্যাংকের সুদের হার ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তাই লিখছি অতএব ব্যাংকের সুদের হার ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত তাহলে ব্যাংকের সুদের হার কত 6% আর পোস্ট অফিসের কত 8%। তাহলে কি হবে 6:8। যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে 3 দুগানে 6 4 দুগানে 8। তাহলে উত্তর কি হলো আমার 3:4। 15 অঙ্ক দেখো কি বলছে। 15 অঙ্ক দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে শতকরা সরল সুদের হার অর্থাৎ কি আর এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো 15,000 টাকা ধার করে অর্থাৎ পির মান কত 15,000 টাকা। 5 বছর পর তাহলে টির মান কত 5 বছর, সমিতিকে শোধ দিতে হয় কত 22,125 টাকা। তাহলে সুদ কত, তাহলে 15,000 টাকা ধার নিয়েছে আর শোধ করতে হচ্ছে কত 22,125 টাকা। তাহলে এই 22,125 টাকার মধ্যে কি আছে আসল আছে আবার সুদ আছে। তাহলে আমাকে এখান থেকে সুদ নির্ণয় করতে হবে। তাই যদি সুদ আসল থেকে যদি আমরা আসলটিকে বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো সুদ। তাহলে দেখো অঙ্কটাকে কি লিখতে হবে 15। এখানে পি কত 15,000 টাকা আর পি প্লাস আই অর্থাৎ কি সুদ প্লাস আসল কত দিতে হচ্ছে 22,125 টাকা। তাহলে অতএব আই কত অর্থাৎ সুদ কত, তাহলে সুদ আসল মিলিয়ে 22,125, তার মধ্যে আসল যদি 15,000 টাকা হয় তাহলে সুদ কত, তাহলে 22,125 মাইনাস 15,000, তাহলে এত টাকা। তাহলে বিয়োগ করছি, তাহলে 5 2 5 কত 10 5 10 2 নামলো 1
আর 15, 5 20, 7, 7,125 টাকা। তাহলে আমার 7,125 টাকা, এটা কি কি পেলাম আমরা? সুদ। 7,125 টাকা আমরা কি পেলাম? সুদ। আর কি বলছে? আর টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 5 বছর। আমার নির্ণয় করতে হবে কি? আর মানে সুদের হার কত পার্সেন্ট। তাহলে লিখছি অতএব নির্ণেয় সুদের হার, সুদের হার অর্থাৎ কি? আর নির্ণয়ের সূত্র কি? 100i/পিটি। তাহলে 100 ইন্টু আই, আই এর মান কত? 7,125 টাকা। আর পির মান কত? 15,000 ইন্টু টির মান কত? 5 বছর। তাহলে দেখো দুটো করে শূন্য ক্যান্সেল করলাম। 5 দিয়ে 5 একে 5, 6 7 2 দাও 21, 5 4 20, 21 1 দাও 12, 5 2 10, 11 12 2 দাও 25, 5 5 25। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 5 30, 150। আর 5 2 10, 4 14, 5 8 40, 42, 2 দাও 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 5 6 30, এখানে 5 6 30, আর এখানে 5 দিয়ে কত হবে? 5 5 25, 26 27 28, 3 দাও 35, 5 7 35। এখন যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 2 6, আর 3 19 57। তাহলে 19/2 যদি আমরা ভাগ করে নিই তাহলে 9 2 18, 19 1 দাও, তাহলে কত হবে? 9.1/2%। যেহেতু সুদের হার নির্ণয় করতে হবে তাহলে উত্তর কি হবে? 9.1/2%। তাহলে সুদের হার কত হলো? 9.1/2%। তো আজকের ভিডিও এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।